খাগড়াছড়ি রাঙামাটিতে চলছে ৭২ ঘন্টার সড়ক অবরোধ। জানাবো ডক্টর ইউনূসকে নিয়ে খামাখার শঙ্কায় দিল্লি। এবং সর্বশেষ জানাবো বদলেছে সরকার, বদলায়নি বাজাজ সিন্ডিকেট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খাগড়াছড়ি রাঙামাটিতে চলছে ৭২ ঘন্টার সড়ক অবরোধ। খাগড়াছড়ি ও রাঙামাটিতে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে এই দুই জেলায় ৭২ ঘন্টা সড়ক ও নৌপথ অবরোধ চলছে। সকাল থেকে অবরোধ শুরু হয়েছে। সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। শহরের ভেতর কিছু হালকা যান চলাচল করলেও যানবাহন চলাচল সীমিত রয়েছে। ঢাকার একটি সমাবেশ থেকে সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেওয়া হয়েছিল। কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে অবরোধ পালনের ঘোষণা দিয়েছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট। ডক্টর ইউনূসকে নিয়ে খামাখার শঙ্কায় দিল্লি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে স্পষ্টই বলেছিলেন, আওয়ামী লীগ ছাড়া বাকি রাজনৈতিক দলকে ইসলামপন্থী হিসেবে দেখলে ভারত ভুল করবে। সেই ভুলের বৃত্ত থেকে ভারত যে বের হয়ে আসতে পারেনি তার প্রমাণ দিল আনন্দবাজার পত্রিকাতে দিল্লির সাউথ ব্লক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলছে, ইউনূসকে ঘিরে সাম্প্রতিক সময়ে কিছু বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে মৌলবাদী ইসলামপন্থী দলগুলোর সাথে তার যোগাযোগ নিয়ে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের নেতাদের সাথে ইতোমধ্যে সংলাপ সেরে নিয়েছেন ইউনূস। হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা থেকে শুরু করে মন্ত্রীরা যদি পালিয়ে না থাকতেন, তখন হয়তো প্রশ্ন উঠত দলটির সাথে ইউনূস সংলাপে বসবেন কিনা। পতিত একটি স্বৈরাচারী দল হিসেবে আওয়ামী লীগের বর্তমান স্বাভাবিক দশাকে মেনে না নিয়ে আনন্দবাজার ইউনূসের সাথে মৌলবাদী দলগুলোর সংযোগ খুঁজছে। আনন্দবাজারের প্রতিবেদনে আগ বাড়িয়ে বলা হয়েছে, ইসলামপন্থী দলের উত্থান ভবিষ্যতে সামাজিক সংঘাত বাড়িয়ে তুলতে পারে। কূটনৈতিক শিবিরের মতে জামায়াত ও হেফাজতে ইসলাম যদি রাজনৈতিক সুবিধা পায়, তাহলে বাংলাদেশের শিক্ষা, লিঙ্গনীতি এবং সাংস্কৃতিক অনুশীলনে পরিবর্তন আসতে পারে, যা সামাজিক সংঘাত বাড়িয়ে তুলবে। সংখ্যালঘু সম্প্রদায় এবং ধর্মনিরপেক্ষ কর্মীরা আরো বিপন্ন বোধ করবে। তাহলে আনন্দবাজার কি বাংলাদেশে ভবিষ্যতে বিশৃঙ্খলা সৃষ্টির প্রেসক্রিপশন দিচ্ছে? এরকম ধারণার সৃষ্টি হওয়া খুবই স্বাভাবিক, কারণ হাসিনার শাসনামলে এই ধরনের সামাজিক সংঘাতের নজির দেখেছে বাংলাদেশ এবং হাসিনাকে ক্ষমতায় বসাতে দিল্লি থেকে ঢাকায় উড়ে এসেছিলেন সুজাতা সিং। তা বাংলাদেশের জনগণের অজানা নয়, বরং ভারতীয় মিডিয়াগুলো গত ১.৫ দশকে হাসিনা স্বৈরাচারী মনোভাবের চুলচেরা বিশ্লেষণে মনোযোগী হলে উপকার পেত বঙ্গদেশ, প্রতিবেশী বাংলাদেশ। ভারতীয় মিডিয়াগুলো সেদিকে পা বাড়াচ্ছে না। দুনিয়ার তাবৎ মিডিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে স্বাগত জানালেও বৃহত্তম গণতন্ত্রের দাবিদার দেশ ভারতের মিডিয়া তা পারছে না। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হচ্ছে, চলতি মাসের শেষ সপ্তাহে নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে উপস্থিত থাকবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই সময় থাকবেন নিউ ইয়র্কেই। উভয় রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে বৈঠক হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত কম, কিন্তু হতে পারে কূটনৈতিক পর্যায়ে দ্বিপক্ষিক বৈঠক। তার আগে মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক পদক্ষেপগুলো নিয়ে গভীর আকাঙ্ক্ষা প্রকাশ করল সাউথ ব্লক সূত্র। ইউনূস কিন্তু এরই মধ্যে ভারতের নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়ে রেখেছেন। বিলম্ব করলে কিছু মিস করতে পারেন, মোদীকে সেই ইঙ্গিতও দিয়েছে বাংলাদেশ প্রধান উপদেষ্টা। বিষয়টি স্বাভাবিকভাবেই নিতে পারেনি ভারতীয় মিডিয়া। নিতে পারলে নিউ ইয়র্কে যাতে দুই প্রতিবেশী দেশের নেতাদের মধ্যে বৈঠক হয় তা জরুরি ভেবে ভারতীয় মিডিয়া একটি অবস্থান নিতে পারত। কিভাবে পারবে? কারণ স্বৈরাচারী শাসক হিসেবে হাসিনাকে কোনো দেশ গ্রহণ করতে না চাইলেও ভারত আশ্রয় দিয়ে বসে আছে। হাসিনাকে চুপ থাকতে পরামর্শ দিয়েছেন ইউনূস। তারপরও হাসিনার একটি ভিডিও কল ভাইরাল হয়েছে। এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি নয়াদিল্লি। উল্টো সেই পুরনো বায়নোকুলারের ঢাকায় শাসকদের দেখছে দিল্লির সাউথ ব্লক। আর তারই সূত্র ধরে ভারতীয় মিডিয়াগুলো বয়ান দিচ্ছে। বরং ইউনূসকে নিয়ে কাল্পনিক এক ধরনের শঙ্কার কথা রটিয়ে আনন্দবাজার দুই বন্ধু দেশের নেতা ও জনগণের মধ্যে বিভাজন তৈরিতে ভূমিকা পালন করেছে। একদলীয় শাসন ব্যবস্থা বাংলাদেশের মানুষ এখনো মেনে নেয়নি, কিন্তু আনন্দবাজারের দাওয়াই হচ্ছে, যেহেতু ভারতের দৃষ্টিতে চরমপন্থী গোষ্ঠী হেফাজত ইসলামের নেতা মামুনুল হকের সাথে ইউনূস সাক্ষাৎ করেছিলেন সম্প্রতি, যা উদ্বেগ তৈরি করেছে। জল্পনা শুরু করেছেন বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ইউনূস মৌলবাদীদের আশ্রয় দিচ্ছেন কিনা তা নিয়ে। নয়াদিল্লির অনুমান, ইউনূস হয়তো রাজনৈতিক পরিসরে হেফাজতের প্রভাবকে বৈধতা দিচ্ছেন। এর ফলে মৌলবাদী উপাদানগুলো আরো সাহসী হয়ে জাতীয় রাজনীতিতে তাদের আরো বৃহত্তর কণ্ঠস্বর হাসিল করতে পারে। নয়াদিল্লির এ ধরনের অনুমানই থেকে যাবে, কারণ বাংলাদেশ ইতিমধ্যে বহুদলীয় গণতন্ত্রের পথে হাঁটার পথ পরিক্রমায় কষ্টসাধ্য সংস্কার শুরু করেছে। অবশ্য আনন্দবাজার প্রতিবেদন এও বলেছে যে তাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার সম্পর্কে কোনো মন্তব্য করতে চায়নি এবং তিনি বলেছেন সেটি বাংলাদেশ
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, দুই দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠ যোগ রয়েছে। প্রশ্ন হচ্ছে, ভারত যদি বাংলাদেশের সাথে সত্যিই ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে সচেষ্ট থাকে, তার প্রতিফলন দেখতে পাওয়া যাবে নিউ ইয়র্কে মোদি ও ইউনূসের বৈঠক হয় কিনা তার উপর। বদলেছে সরকার, বদলায়নি বাজার সিন্ডিকেট। মূল্য নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে প্রতি কেজি ব্রয়লার মুরগি 179 টাকা 59 পয়সা, সোনালী 207 টাকা 78 পয়সা ও ডিমের ডজন 142 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। কিন্তু ব্যবসায়ীদের কারসাজিতে রাজধানীর খুচরা বাজারে পণ্যগুলো এই দামে মিলছে না, বরং সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিম 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে সর্বোচ্চ 170 টাকা। আর প্রতি কেজি ব্রয়লার মুরগি গত সপ্তাহে 165 থেকে 170 টাকায় বিক্রি হলেও সরকার নির্ধারিত দাম মেলাতে 15 টাকা বাড়িয়ে 180 টাকা করা হয়েছে। সোনালী মুরগি সপ্তাহের ব্যবধানে 20 টাকা বাড়িয়ে 300 টাকা করা হয়েছে। এদিকে খুচরা বাজারে এমন পরিস্থিতি লক্ষ্য করা গেছে, ফলে এই পণ্যগুলো কিনতে ক্রেতার ভোগান্তি বাড়ছে। রাজধানীর খুচরা বাজারে কেজি প্রতি আমদানি করা পেঁয়াজের মূল্য 5 টাকা বেড়ে 110 টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ পর্যাপ্ত থাকলেও সব ধরনের চাল এখনো উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। এছাড়া 7 দিনের ব্যবধানে আটা ও রসুনের দামও বেড়েছে। এদিন একাধিক খুচরা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। এদিকে গত রোববার ফার্মের মুরগির ডিম ও ব্রয়লার ও সোনালী মুরগির দাম নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রেয়াজুল হক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, প্রাণী সম্পদ অধিদপ্তর ও পোল্ট্রি খাত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের নেতাদের সমন্বয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মতামতের ভিত্তিতে 2024 সালের জন্য ডিম ও মুরগির এই যৌক্তিক মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুসারে খুচরা পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি 169 টাকা 59 পয়সা এবং সোনালী মুরগি 269 টাকা 64 পয়সা দরে বিক্রি হচ্ছে। এছাড়া খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম রাখা হবে 11 টাকা 87 পয়সা করে। তাতে প্রতি ডজন ডিমের দাম পড়বে 142 টাকা 44 পয়সা। কিন্তু খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বোচ্চ 180 টাকা, যা 7 দিন আগে 165 থেকে 170 টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা, যা 7 দিন আগে ছিল 280 টাকা। আর ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে সর্বোচ্চ 170 টাকা, যা 7 দিন আগে 155 থেকে 107 টাকা ছিল। একই সঙ্গে প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা, যা আগে 105 টাকা ছিল। প্রতি কেজি খোলা সাদা আটা সর্বনিম্ন 40 টাকায় বিক্রি হচ্ছে, যা 7 দিন আগেও 38 টাকা ছিল। এছাড়া খুচরা বাজারে প্রতি কেজি মোটা চালের মধ্যে স্বর্ণা জাতের চাল বিক্রি হচ্ছে 55 টাকা, মাঝারি আকারের মধ্যে পাইজাম বিক্রি হচ্ছে 7 টাকা, আর সরু চালের মধ্যে মিনিকেট চাল বিক্রি হচ্ছে সর্বোচ্চ 80 টাকা। নয়াবাজারে নিত্য পণ্য কিনতে আসা মোহাম্মদ সালেকিন বলেন, বিগত সরকারের আমলে দেখেছি পণ্যের মূল্য নির্ধারণ করে দায় সারে। এবারও একই চিত্র দেখা গেল, মূল্য নির্ধারণ হলো কিন্তু বাজারে সেই দামে পণ্য মিলছে না, বরং সপ্তাহের ব্যবধানে মূল্য বাড়ানো হয়েছে। তদারকি সংস্থা এই বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে আমাদের মতো নেতাদের ভোগান্তি যেন কমছেই না। তিনি জানান, এই সরকারের আমলে ভেবেছিলাম বাজারে সিন্ডিকেট ভাঙবে, ক্রেতার স্বার্থ চিন্তা করে সব পণ্যের দাম সহনীয় অবস্থানে আনা হবে, কিন্তু তা না হয়ে কিছু পণ্যের দাম আরো বাড়ছে। চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে সরকার নির্ধারিত দামে মিলছে না ডিম ও মুরগি, অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। দাম নির্ধারণ করার 1 সপ্তাহ হলেও বাজারে কেউই মানছে না সরকারের বেঁধে দেওয়া দাম। ফলে এই দুই পণ্য নিয়ে সরকারি নির্দেশনা শুধু কাগজে কলমে সীমাবদ্ধ। ফলে এসব পণ্য কিনতে ক্রেতাদের নাভিশ্বাস উঠছে। সংশ্লিষ্টরা জানান, বাজারে ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন 165 টাকা থেকে 170 টাকা, যা সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে 25 টাকা বেশি। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি 185 টাকা করে, যা আবার নির্ধারণ করে দেওয়া দামের তুলনায় 5 টাকা বেশি। এদিকে চট্টগ্রামে ডিমের শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। ভারত থেকে আমদানি করা প্রতি পিস ডিমের দাম পড়েছে 7 টাকার মতো, কিন্তু সিন্ডিকেটের দাম কমাচ্ছে না, উল্টো আরো বাড়িয়ে দিচ্ছে। ডিমের সিন্ডিকেট দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকার মুনাফা হাতিয়ে নিচ্ছে। আমদানি খরচের দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ডিম আমদানিকারকরা। এছাড়া দীর্ঘদিন ধরে অস্থির রয়েছে পেঁয়াজের দাম। সম্প্রতি সরকার পেঁয়াজ রপ্তানিতে শুল্ক হার 40 থেকে কমিয়ে 20 করে। একই সঙ্গে পেঁয়াজের রপ্তানি মূল্য $550 থেকে কমিয়ে $405 করা হয়। তারপরও বাজারে পেঁয়াজের দামে তেমন প্রভাব পড়েনি। পাইকারি বাজারে ভারতে পেঁয়াজ বিক্রি হচ্ছে 95 টাকা থেকে 98 টাকা, আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 110 টাকা থেকে 112 টাকায়। পাইকারি বাজারে দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা থেকে 92 টাকার বেশি দামে। খুচরা বাজারে দেশীয় পেঁয়াজ কেজি প্রতি 100 থেকে 105 টাকার বেশি দরে বিক্রি হচ্ছে। পাকিস্তান থেকে আমদানিকৃত পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 90 টাকা থেকে 95 টাকা, আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 110 টাকার বেশি দামে। আর বড় আকারের চায়না পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা থেকে 95 টাকা দামে, আর খুচরা বাজারে বিক্রি 105 টাকার বেশি দরে। চালের দামও ঊর্ধ্বমুখী, রসুন 220 টাকা দরে বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।